নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। আবারও তোমাদের সকলকে স্বাগতম জানাই 2025 বর্ষের উচ্চ মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান সলিউশনের দ্বিতীয় পর্বে। তো এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত পেজের এসএকিউ অর্থাৎ বিট দাগের কোয়েশ্চেনগুলির কোয়েশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং তোমাদের সুবিধার্থে আমি সমস্ত কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলিকে একটি পিডিএফে ভালোভাবে তুলে ধরেছি। সেটা তোমরা ভিডিওর ডেসক্রিপশন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তোমরা ডাউনলোড করে বাড়িতে পড়তে থাকো এবং ভিডিওটিকে শেষ অবধি দেখো, কোনো স্কিপ না করে। তাহলে দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে, এক্স নর গেটের ট্রুথ টেবিল। দেখো এখানে ট্রুথ টেবিল বানানটি স্পেলিং মিস্টেক রয়েছে। তো দেখো এক্স নর গেটের ট্রুথ টেবিলে কি বলা হয়েছে, এখানে দেখো ইনপুট হচ্ছে কি এ এবং বি এবং আউটপুট বেরোচ্ছে কি, আউটপুটকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে, এই যে এ দর বি হোল বার। এবার দেখো দেখো এ ইনপুট যখন এর ইনপুট তখন এ আর বি যখন 0 0 তখন কি আউটপুট 1। এবার যখন এ 0 বি 1 তখন হচ্ছে ওয়াইয়ের আউটপুট কি হচ্ছে 0। আবার যখন এ 1 এবং বি 0 তখন হচ্ছে ওয়াইয়ের ইনপুট কি 0। আর এবার দেখো এখানে যখন এর ইনপুট 1 এবং বির ইনপুট 1 তখন দেখো ওয়াইয়ের ইনপুট 1। তাহলে এটি হচ্ছে এক্স নর গেটের ট্রুথ টেবিল, এটা তোমরা মনে রাখবে। এবার দেখো মাল্টিপ্লেক্সারকে ডাটা সিলেক্টর বলা হয় কেন। মাল্টিপ্লেক্সার অনেক ইনপুটের মধ্যে থেকে একটি নির্দিষ্ট ইনপুট নির্বাচন করে আউটপুটে পাঠায়, তাই একে ডাটা সিলেক্টর বলা হয়ে থাকে। এবার দেখো 4:1 বা 4:1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম বললে আমি এখানে যেরকম এঁকেছি এটা তোমরা রেখে দিবে। দেখো এখানে মাল্টিপ্লেক্সার বলতে কি বোঝায়, অনেকগুলি ইনপুট এবং একটি আউটপুট। তাহলে দেখো 4:1 মানে কি, এখানে 4টি ইনপুট এবং একটি আউটপুটের কথা বলা হচ্ছে। দেখো A0 A1 A2 A3 4টি ইনপুট ঢুকছে এবং এই দেখো ওয়াই একটি আউটপুট বেরোচ্ছে। আর অবশ্যই মাথায় রাখবে মাল্টিপ্লেক্সারের 4:1 এর ক্ষেত্রে দুটো সিলেকশন লাইন থাকে, S1 এবং S0, S1 S0, ঠিক আছে। এবার দেখো ডিকোডার ডি মাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য, এটা তোমরা পড়ে নিও। এবার দেখো ডিকোডার এবং এনকোডারের মধ্যে পার্থক্য। এই ডিকোডার এনকোডার দেখো চিত্রটি দেখে বুঝো তোমরা। এখানে এনকোডারের ক্ষেত্রে কি হয়, ইনপুট সংখ্যা আউটপুটের 2n হয়, আর ডিকোডারে কি সেটি হচ্ছে ইনকোডারের উল্টো, এন আউটপুট যদি হয় আউটপুট এন ইনপুট যদি হয় আউটপুট হচ্ছে কি 2n। এটি মূল পার্থক্য। এবার দেখো ব্যান্ডউইথ কাকে বলে, ব্যান্ডউইথ হলো একটি চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট সময় ডেটা স্থানান্তরের ক্ষমতা। ইউডিপি এর সম্পূর্ণ নাম ইউজার ডেটা গ্রাম প্রোটোকল। এবারে কি বলছে মডেমের পূর্ণরূপ বা ফুল ফর্ম, মডুলেটর ডি মডিউলেটর। এবার সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার যা ইন্টারনেট থেকে তথ্য সহজে খুঁজতে সাহায্য করে। যেমন তোমার কি আছে ইয়াহু.com, google.com ইত্যাদি। দুটি ওয়েব ব্রাউজারের নাম, ওয়েব ব্রাউজার হচ্ছে কি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ ইত্যাদি বিভিন্ন রয়েছে, ঠিক আছে। এবার দেখো ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল হলো একটি সিকিউরিটি সিস্টেম যা নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টার করে এবং অনুমোদিত ট্রাফিক প্রবেশ করতে দেয়। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এইচটিএমএল এ বডি ট্যাগের দুটি অ্যাট্রিবিউট। বডি ট্যাগের মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট ইত্যাদি বিভিন্ন অ্যাট্রিবিউট আছে। এইচআরইএফ এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট রেফারেন্স। এইচটিএমএল এ পিকচার ডট জেপিজি ছবিটির হাইট যদি 300 করতে হয় তার সিনট্যাক্স কি হবে। দেখো প্রথমে কি করতে হবে, আমাদের ইমেজ ট্যাগ ওপেন করতে হবে। ইমেজ ট্যাগের মধ্যে কি এসআরসি অর্থাৎ সোর্সে আমাদের পিকচার ডট জেপিজি যে তোমার এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে সেটা লিখলে, এবং হাইট হাইট অ্যাট্রিবিউটটি দিলে এবং তার ভ্যালু হচ্ছে 300 যেরকম বলা আছে সেরকম দিলে। তো এভাবেই ওটি যে সিনট্যাক্সটি প্রকাশ করবে। এবারে বলছি কি এইচটিএমএল H2 লেখার সিনট্যাক্স। H2 লেখার জন্য কি করতে হবে, সাব ট্যাগ ব্যবহার করতে হবে। এই দেখো প্রথমে H সাব টু সাব, তাহলে কি H2 আকারে চলে আসবে, ঠিক আছে। এইচটিএমএল এ নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এইচটিএমএল এ সেল প্যাডিং এর কাজ। সেল প্যাডিং একটি টেবিল সেলের ভেতরে স্পেসিং অর্থাৎ স্পেস নির্ধারণ করে, মানে দুটো সেলের ভেতর স্পেস হচ্ছে তৈরি করে। ডিবি এর প্রধান কাজ কি, ডেটাবেস পরিচালনা সুরক্ষা প্রদান। ডিবিএমএস এর ডিডিএল কি, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এর ফুল ফর্ম, যা ডেটাবেসের কাঠামো সংযোজিত করতে ব্যবহৃত হয়। এবার মেটাডাটা কি, মেটাডাটা হলো ডেটা সম্পর্কে
যে ডেটার গঠন বা বৈশিষ্ট্য সেটা। এবার ডেটাবেস স্কিমা কি? ডেটাবেস স্কিমা হলো ডেটাবেসের কাঠামো বা নকশা বা ম্যাপ। এমএস এক্সেলে ম্যাক্স ফাংশনের সিনট্যাক্স ম্যাক্স ব্যাকেট রেঞ্জ। এমএস অ্যাক্সেসে ডেটের ডিফল্ট ফরম্যাট মন্থ, ডেট এবং ইয়ার। ঠিক আছে? এমএস অ্যাক্সেস বলতে কি বোঝো? এমএস অ্যাক্সেস হলো হচ্ছে মাইক্রোসফটের একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার দেখো নেক্সট পেজ AC82। এখানে প্রথম কোয়েশ্চেন বলছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। সিম্পল অ্যান্ড গেট, তোমরা যদি অ্যান্ড গেটের ট্রুথ টেবিল মনে রাখো তাহলে ন্যান্ডের ট্রুথ টেবিলটা তার অপোজিট হবে। ঠিক আছে? সিম্পল তোমরা এখানে দেখে নাও। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন বলে টু ইস টু ওয়ান বা 2:1 মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট। আচ্ছা, এখানে প্রশ্নটা আলাদা। ব্লক ডায়াগ্রাম সার্কিট। এখানে দেখো প্রথমে ব্লক ডায়াগ্রাম দেখো, দুটি ইনপুট একটি আউটপুট একটি সিলেকশন লাইন এক্ষেত্রে রয়েছে। এবার এখানে দেখো এই ট্রুথ টেবিলটি এখানে কি আসছে, ইনপুটের যদি 0 হয় তাহলে আউটপুট হচ্ছে I0, 1 হলে আউটপুট হবে I1। তাহলে এখানে আমরা হচ্ছে ফর্মুলাটা কি, এখানে আমরা যে এক্সপ্রেশনটা পাচ্ছি y এর সেটা কি হলো I0 s বার প্লাস I1 s। তাহলে এটাকে তোমরা সার্কিটে যখন আঁকছো, দেখো দেখো I0 s বার, অর্থাৎ এখানে I0 এবং s বার একটা অ্যান্ড গেট নিলাম, s বার এখান থেকে যাচ্ছে নট গেটের মাধ্যমে, তাহলে s বার হয়ে গেল। ঠিক আছে? দেন দেখো এখানে এর যে আউটপুটটা এটা গেল একটি অর গেটের মধ্যে, এবং এখানে যে এখানে I1 এবং s থেকে এক অ্যান্ড গেট তৈরি হয়েছে, এবং অ্যান্ড গেটের যে আউটপুটটি সেটা এই অর গেটে গেল। তাহলে এর যে আউটপুটটি আমরা অর গেটের যে আউটপুটটি পেলাম সেটি হচ্ছে কি 2:1 মাল্টিপ্লেক্সারের এই যে এক্সপ্রেশনটা। ঠিক আছে? এখানে দেখো হাফ সাবট্রাক্টরের লজিক সার্কিট, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হাফ সাবট্রাক্টর। ঠিক আছে? বা হাফ অ্যাডারও দিতে পারে। এখানে দেখো প্রথমে হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল। এখানে এ এবং বি দুটি ইনপুট, যেখানে দুটি ইনপুট। ঠিক আছে? তারপর এখানে কি বলছে, এ ও বি দুটো ইনপুট, তারপরে হচ্ছে ডিফারেন্স এবং বড়। এ দেখো যখন A0 B0 তখন হচ্ছে ডিফারেন্সও জিরো আর হচ্ছে বড়ও জিরো। বড় বলতে কি ধার করাটা। এবারে A0 আর B1 যখন হচ্ছে ডিফারেন্স 1 এবং বড় 1। ঠিক আছে? দেখো এ যখন 1 বি যখন 0, দেখো ডিফারেন্স 1 হবে আর বড় 0 হবে, তোমরা জানো। আর এ যখন 1 বি যখন 1, 1 1 বিয়োগ করলে যেরকম জানো ডিফারেন্সও 0 হচ্ছে, বড়ও 0 হচ্ছে। এবার দেখো ডিফারেন্সের যে তোমরা এক্সপ্রেশনটা এখানে দেখতে পাচ্ছ সেটা কি করে বের করলাম। দেখো যেখানে 1 গুলো আছে, এই যে এইখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে 1 প্রথমের 1টা দেখো A0 অর্থাৎ A বার ইন্টু বি। এই দেখো এ বার ইন্টু বি, এবারে প্লাস চিহ্ন দাও। এবারে এই এটার ক্ষেত্রে দেখো এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার। আচ্ছা, এটা কিসের তোমার হচ্ছে এক্সপ্রেশন আসছে, এ এক্সর বি, এ এক্সর বি এলো। ঠিক আছে? এবার দেখো বড়র এক্সপ্রেশনটা দেখো, বড়ের কোথায় আনা হচ্ছে, এই যে এই কারণ আছে। তাহলে কি এ বার ইন্টু বি, এ বার ইন্টু বি। এবার দেখো এখানে সার্কিটটা তোমরা লক্ষ্য করো, দুটি ইনপুট এ ও বি। দেখো এ এখানে গেল একটি ইনপুট, বির ইনপুট গেল, তাহলে এ জর গেটের মাধ্যমে কি ডিফারেন্স কি হলো, এ জর বি। তারপর দেখো এ এখানে নট গেটের মাধ্যমে এ বার হয়ে গেল, এ বার হয়ে গেল। এখানে দেখো বি ইনপুট ঢুকলো অ্যান্ড গেটের মাধ্যমে, বড় দেখো এ, এ বার বি। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে প্র্যাকটিস করো তোমরা। ডিকোডার ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য, সেম কোয়েশ্চেন। ব্যান্ডউইথ কাকে বলে, সেম কোয়েশ্চেন। চ্যানেল ক্যাপাসিটি হলো, চ্যানেল ক্যাপাসিটি কি, চ্যানেল ক্যাপাসিটি হলো একটি চ্যানেল কত দ্রুত ডেটা প্রেরণ করতে পারে তার সীমা। ঠিক আছে? এবার দেখো SMTP-র পুরো নাম কি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। দুটি ব্রাউজারের নাম, সেম কোয়েশ্চেন তো আমরা তোমরা পড়েছো, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, বিভিন্ন প্রকার। এবারে ফায়ার হল উপকারিতা, নেটওয়ার্ককে সুরক্ষা প্রদান করে বা সুরক্ষা বৃদ্ধি করে। এবার দেখো ডায়াল আপ এবং লিস্ট লাইনের মধ্যে পার্থক্য। ডায়াল আপ সময় সময়ে কানেকশন সক্রিয় করতে সাহায্য করে, লিস্ট লাইন সবসময় সক্রিয় থাকে এবং উচ্চ গতির সংযোগ প্রদান করে। HTML এ ভ্যালিডেশন অ্যাট্রিবিউটের কাজ, এর কাজ হচ্ছে কি, ওই যে সেলের ভেতরের কন্টেন্টকে উলম্বভাবে সাজানো, টপ মিডিল বটম আকারে। ঠিক আছে? কন্টেনার ট্যাগে এবং এমটি ট্যাগের মধ্যে পার্থক্য, কন্টেনার ট্যাগের কি শুরু এবং শেষ থাকে। যেমন এই যে দেখো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এর প্যারাগ্রাফ ট্যাগের শুরু আছে এবং একটি স্টার্টিং আছে এবং একটি এন্ড ট্যাগ আছে। এন্ড ট্যাগটাকে স্ল্যাশ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এবার দেখো এমটি ট্যাগে কি, যে ট্যাগের স্টার্টিং আছে কিন্তু কোনো এন্ড ট্যাগ নেই। এই যে ইমেজে দেখো, ইমেজের কোনো এন্ড ট্যাগ নেই। ঠিক আছে? ইমেজ হতে পারে, তোমার হচ্ছে ব্রেক ট্যাগ হতে পারে, এইচআর হতে পারে, বিভিন্ন ধরনের। এবার দেখো ওয়েল এবং ইউএল ট্যাগের মধ্যে পার্থক্য। ইউএল কি হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট।
ইউএলটা ইউএলটা তোমার কি হচ্ছে ওই বুলেট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ওএলটা তোমার ওই অর্ডার তালিকা, অর্থাৎ কি 1 2 3 এবিসিডি এরকম করে টাইপ টাইপ হিসাবে, ঠিক আছে। এখানে দেখো না, এক্সাম্পল দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি? ওই আগেই ছিল, সাইজ, কালার ইত্যাদি। সুপার কি? ডেটাবেসের একটি বা একাধিক অ্যাট্রিবিউট যেগুলি সমস্ত রেকর্ড আলাদা করতে সক্ষম। এবার কি ডিবি এর কাজ কি? ডেটাবেসের নিরাপত্তা নিশ্চিত করা, ডেটাবেস পরিচালনা করা ইত্যাদি। ইয়ার ডায়াগ্রামে E1:M রিলেশনশিপ এর উদাহরণ দাও। একজন শিক্ষকের অনেক ছাত্র থাকতে পারে, যেরকম একজন শিক্ষকের অনেক ছাত্র থাকতে পারে, কিংবা একজন প্রধান শিক্ষকের আন্ডারে অনেকগুলি শিক্ষক থাকতে পারে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এমএস এক্সেলে আইএফ ফাংশনের ইফ ফাংশনের সিনট্যাক্স কি হবে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, তোমরা পড়ে নিও। এমএস অ্যাক্সেসে কোয়ারি হলো একটি টুল বা ডেটাবেস যেটা থেকে নির্দিষ্ট ডেটা অনুসন্ধান বা এক্সট্রাক্ট করতে ব্যবহৃত হয়। মেমো ডেটা টাইপের কাজ, মেমো ডেটা টাইপ বড় আকারের টেক্সট স্টার করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। এবার দেখো নেক্সট পেজ, AC187। এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, যে কোয়েশ্চেনটা এখানে সম্ভবত প্রিন্টিং মিস্টেকের জন্য আসেনি। দেখো, a+b হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার, এটি হচ্ছে কি হচ্ছে প্রমাণ করতে বলেছে। দেখো অ্যাকর্ডিং টু ডি মর্গান ল, অর্থাৎ ডি মর্গান ল অনুসারে এই সূত্রটি তোমরা হচ্ছে জানো যে এটি হয়, তাহলে এটি কি এটি সঠিক এক্সপ্রেশন, ঠিক আছে। এবার দেখো, নট গেট দিয়ে অর গেট প্রকাশ করো। নট গেট দিয়ে অর গেট প্রকাশ করার যে সার্কিট ডায়াগ্রামটা দেখো চলে এসেছে। প্রথমে দেখো, এ এ একটি ইনপুট ঢুকলো, বি একটি ইনপুট ঢুকলো নর গেটের মধ্যে। তারপর আউটপুটটা কি আসলো? A+B হোল বার। আবার এটাকে কি করলো, A+B হোল বারটা এখানে শর্ট করা হলো। শর্ট করার পরে একটি ইনপুট দুবার ঢুকার পর কি হলো, আউটপুটে কি আসলো? A+B, অর্থাৎ কি A+B হোল বারের বার হয়ে যাওয়ার ফলে গেটে A+B এলো, যেটা অর গেটের এক্সপ্রেশন। ডেটা সিলেক্টর কাকে বলে? ডেটা সিলেক্টর তো মাল্টিপ্লেক্সারকে বলে। ডিকোডার এবং মাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য আগেই হয়েছে, দেখে নিও। 2:4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। 2:4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এখানে দেখো দুটি ইনপুট ঢুকছে এবং এখানে দেখো চারটি আউটপুট বেরোচ্ছে। এবং এবার দেখো চ্যানেল ক্যাপাসিটি, একটি চ্যানেল কত দ্রুত ডেটা প্রেরণ করতে পারে তার সীমা। বড রেট হলো প্রতি সেকেন্ডে কতবার সিগন্যাল পরিবর্তন হয়। আইএসডিএন এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। এবার টেলনেট হলো একটি নেটওয়ার্ক প্রোটোকল যা রিমোট সার্ভারে লগ ইন করার জন্য ব্যবহৃত হয়। এবার কি বলছে ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হলো একটি সুরক্ষা ব্যবস্থা যা অথরাইজ, এটা হচ্ছে কেটে দাও, যা অথরাইজ অ্যাক্সেস প্রতিরোধ করে। ইউআরএল এর গঠন কি? এই যে দেখতে পাচ্ছি ইউআরএল এর গঠনটা, এই যে উদাহরণও দেওয়া আছে এখানে। আচ্ছা নেক্সট দেখো, এইচটিএমএল এ কন্টেনার এলিমেন্ট। এইচটিএমএল এ কন্টেনার এলিমেন্ট হলো যেসব ট্যাগের শুরু এবং শেষ থাকে, যেমন হচ্ছে তোমার ডিপ ট্যাগ, ন্যাব ট্যাগ ইত্যাদি। এবার দেখো, রোজ পেন অ্যাট্রিবিউট। রোজ পেন একটি টেবিলের সেলে উলম্বভাবে একাধিক সারি একত্রে মিশিয়ে দেয়, ঠিক আছে। অথবা এবারে কি বলছি, এইচটিএমএল এর সেল প্যাডিং এর কাজ কি? ওই যে সেলের মধ্যে বা কন্টেন্টের সেলের ভেতরে এবং কন্টেন্টের মধ্যে স্পেস তৈরি করে। এমটি ট্যাগ কি? যে ট্যাগের কোনো কন্টেন্ট ধারণ করে না, যেমন হচ্ছে তোমার ব্রেক ট্যাগ, এইচআর ট্যাগ, হরাইজন্টাল ট্যাগ যেটা। অথবা এইচটিএমএল এ H2O লেখার সিনট্যাক্স কি? H2O লেখার সিনট্যাক্স কি? H সাব টু সাব ও, এই যে সিম্পল। ডেটা ডিকশনারি সংজ্ঞা। ডেটা ডিকশনারি হলো ডেটাবেসে ব্যবহৃত টেবিল, ফিল্ড, ডেটা টাইপ এবং সম্পর্কের বিবরণ ধারণকারী রেফারেন্স। এবারে কি কার্ডিনিটি? কার্ডিনিটি হলো একটি সম্পর্কের মধ্যে কতগুলি এন্টিটি অংশগ্রহণ করতে পারে তা নির্দেশ করে, ঠিক আছে। এবারে ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট কি হলো একটি টেবিলের এমন অ্যাট্রিবিউট যা টেবিলের প্রতিটি রেকর্ডকে অন্যান্যভাবে চিহ্নিত করে। এবার কি বলছে, মাইক্রোসফট এক্সেল 2007 এ ফাইল হ্যান্ডেল। ফাইল হ্যান্ডেল হলো একটি ছোট স্কোয়ার যা সেল নির্বাচন করলে ডান দিকের নিচে দেখা যায় এবং একটি ফর্মুলা বা ডেটা টেনে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। এমএস এক্সেলে কোথায় ফর্মুলা লেখা হয়? ফর্মুলা বারে। এমএস এক্সেসে কোয়ারি আগেই হয়েছে, এমএস এক্সেস তোমরা পড়ে নিও। এমএস এক্সেসে ওয়েলি অবজেক্টের কাজ। ওয়েলি অবজেক্ট ডেটাবেসে বাইনারি ফাইল, যেমন তোমার ছবি, ভিডিও, শব্দ ইত্যাদি সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। নেক্সট পেজ, AC230। এখানে হচ্ছে ফুল ডিউপ্লেক্স মোড। ফুল ডিউপ্লেক্স মোড হলো এমন এক যোগাযোগ ব্যবস্থা যেখানে উভয় দিকেই একসাথে ডেটা প্রেরণ করা যায়।
এবং গ্রহণও করা যায়। ব্যান্ডউইথ তো আগে তোমরা পড়েছো। এখানে কি বলছে, a b এর কমপ্লিমেন্ট নির্ণয় করো। এখানে দেখো, আচ্ছা এখানে কোয়েশ্চেনটা ঠিক আছে একটু ভুল আছে, এখানে এ বি প্লাস এ বার প্লাস বি হবে, ঠিক আছে, এ বি প্লাস এ বার প্লাস বি। এখানে এটাকে তুমি যদি ইউজিং ডি মর্গান থিওরেমের দ্বারা প্রকাশ করো, এ বি প্লাস এ বার প্লাস বির হোল বার করার পর এখানে যেটি আসছে এ বি বার ইন্টু এ বার বার এবং বি ইন্টু বি বার। তারপরে কি এ বিটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি এ বার প্লাস বি বার দিয়ে, এবং এ বারটা কি হচ্ছে এ দুটো কেটে যাওয়ার পর এ আসছে, বিটা কি হচ্ছে বি বার থাকছে। এবং কি এবার নেক্সট দেখো, এই যে এখান এখান এটাকে এই যে এই এটার মতন সাজালে কি হচ্ছে এ বার প্লাস বি বার হোল ইন্টু এ ইন্টু বি বার, এটা হচ্ছে তাহলে কমপ্লিমেন্ট। এই যে এটার কমপ্লিমেন্ট হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। এবার দেখো নর গেট ব্যবহার করে ন্যান্ড গেট গঠন করা। তাহলে একটা জিনিস, একটা টেবিল তোমাদের শিখিয়েছিলাম আগের ভিডিওতে, যেটাই তোমাদের এমসিকিউ ছিল, সেখানে কিরকম বলেছিলাম যে নর গেট বা ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বা অর গেট বানাতে গেলে কতগুলি, এটা যদি তোমাদের মনে থাকে তাহলে সহজে বানাতে পারবে। যেমন একটি নর গেট দিয়ে অ্যান্ড গেট বানাতে গেলে 3টি নর গেট প্রয়োজন, ঠিক আছে। যেমন দেখো এখানে দেখো এটাকে ইনপুটটাকে শর্ট করে দেওয়া হয়েছে এই প্রথম নর গেটের মধ্যে, যেখানে এটা হচ্ছে কি হচ্ছে এ বার হয়েছে এবং এখানে বিটা হচ্ছে বি বার হয়েছে। এবারে কি হচ্ছে এ বার এবং বি বার ঢুকলো, সেটা কি হচ্ছে এ বার প্লাস বি বারের হোল বার আসছে। হোল বার আসার পর কি হচ্ছে এ এ বার এ বার এ ইন্টু বি বার বাই বার, তারপর কাটার পর কি হচ্ছে এ ইন্টু বি। এটা হচ্ছে কি অ্যান্ড গেটের এক্সপ্রেশন। মাল্টিপ্লেক্সার ডেটা সিলেক্টর বলা হয় কেন, সেম কোয়েশ্চেন। ইউনিভার্সাল গেট কি, ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় কারণ এইগুলি দিয়ে সমস্ত বেসিক গেট বানানো যায়। যেমন এই যে আগের কোয়েশ্চেন দেখো এরকম, নর গেট দিয়ে অ্যান্ড গেট বানালাম, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বানানো যাবে। ম্যাক্স টার্ম হলো, ম্যাক্স টার্ম হলো বুলিয়ান এক্সপ্রেশনের এমন একটি টার্ম যেখানে প্রতিটি ভ্যারিয়েবল সরাসরি বা কমপ্লিমেন্টেড আকারে উপস্থিত থাকে এবং টার্মগুলো অর অপারেশন দ্বারা সংযুক্ত হয়। এবার দেখো এক্স নর গেটের ট্রুথ টেবিল, সেম কোয়েশ্চেন আগেও ছিল। এবার দেখো রিং টপোলজি এর একটি অসুবিধা, যদি কোনো নোড ব্যর্থ হয় তবে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, ঠিক আছে। মেশ টপোলজিতে 5টি নোড থাকলে কটি কেবিল লাগবে, ঠিক আছে। এই যে সূত্র তোমরা এখান থেকে করে নিও, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, তাহলে এন এর জায়গায় যদি তুমি 5 বসিয়ে দাও তাহলে 5 ইন্টু 5 মাইনাস ওয়ান বাই টু, তাহলে কত হচ্ছে 10, ঠিক আছে। ইউআরএল এর ফুল ফর্ম কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যা ওয়েব পেজ অ্যাক্সেস এবং প্রদর্শন করতে ব্যবহৃত হয়, যেখানে ওয়েব ব্রাউজারের মধ্যে আমরা কি করে থাকি ওই সমস্ত ধরনের ওয়েবসাইটকে আমরা অ্যাক্সেস করতে পারি এবং দেখতে পারি। ইমেলের সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য, সিসি অর্থাৎ কার্বন কপি এখানে থাকে, এখানে যাকে মেসেজ পাঠানো হয় অন্য প্রাপকের আইডি দেখতে পায়, আর বিসিসি কি ব্লাইন্ড কার্বন কপি, এখানে যাকে মেসেজ পাঠানো হয় অন্য প্রাপকের আইডি দেখতে পায় না। এবার হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড তৈরি দুটি শর্ত, কমপক্ষে 8 থেকে 12টি অক্ষর দিতে হবে, অক্ষর সংজ্ঞা বিশেষ চিহ্নের সমন্বয় স্পেশাল ক্যারেক্টার এর সমন্বয়ে ক্যারেক্টার পাসওয়ার্ডটি তৈরি করতে হবে, তবে সেটি স্ট্রং পাসওয়ার্ড। টেবিল ট্যাগের দুটি অ্যাট্রিবিউট বর্ডার সেল প্যাডিং ইত্যাদি। ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড গ্রিন করার জন্য সিনট্যাক্স কি হবে বডির, আচ্ছা ওয়েব পেজ অর্থাৎ কি বডিতে তোমার হচ্ছে ফুল বডিটা তোমার হচ্ছে গ্রিন কালার হবে, তখন বডির মধ্যে আমরা কি বিজি কালার দিয়ে উম, হচ্ছে তার মধ্যে গ্রিন ভ্যালু প্রোভাইড করব, ঠিক আছে। এবারে মার্কিউ ট্যাগের কাজ কি, মার্কিউ ট্যাগ ব্যবহার করে একটি টেক্সট বা ছবিকে স্ক্রিনে চলমান করা যায়। এবারে দেখো সুপারস্ক্রিপ্ট করার সিনট্যাক্স, সুপারস্ক্রিপ্ট করলে কি হয়, দেখো সুপারস্ক্রিপ্ট করলে কি জিনিসটা কি হয়, এখানে এটা এখানে দেখো এরকম না, এই যে এ স্কোয়ার, ঠিক আছে, এ টু দি পাওয়ার টু, মানে কিরকম দেখো, যদি হচ্ছে সুপার ট্যাগ লাগালাম তারপরে 2 দিলাম তাহলে এইটাই আসবে এ টু দি পাওয়ার টু, ঠিক আছে। এবার সেল স্পেসিং এবং সেল প্যাডিং কি, সেল স্পেসিং কি টেবিল সেলগুলির মধ্যে ফাঁকা স্থান নির্ধারণ করে, আর সেল প্যাডিং এর ক্ষেত্রে কি হয় সেলের ভেতরে টেক্সট এবং সেল বর্ডারের মধ্যে ফাঁকা স্থান নির্ধারণ করে, ঠিক আছে। এবারে ভ্যালিন অ্যাট্রিবিউট আগে হয়েছে, ডিবিএমএস এর দুটি সুবিধা, ডেটা পুনরাবৃত্তি কমায়, ডেটা নিরাপত্তা ও নির্ভুলতা নিশ্চিত করে। ডিগ্রি কি, ডিগ্রি হলো একটি রিলেশন টেবিলের অ্যাট্রিবিউট যা কলামের সংখ্যা, ঠিক আছে। প্রাইমারি কি একটি বা একাধিক ফিল্ড যা প্রতিটি রেকর্ডকে ইউনিক ভাবে চিহ্নিত করে, যেমন কি হচ্ছে তোমার উদাহরণ কি হতে পারে স্টুডেন্ট টেবিলে রোল নাম্বার। এসকিউএল এর ফুল ফর্ম কি, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এমএস অ্যাক্সেসে ফাইল এক্সটেনশন এই যে ডট এসিসি ডিবি, কোয়ারির কাজ কি, ডেটা অনুসন্ধান ফিল্টারিং ইত্যাদি।
দেখো এমএস এক্সেলের নেক্সট কোয়েশ্চেন, এমএস এক্সেলে কনসেনট্রেন্ট এবং কনসেনট্রেন্ট ফাংশনের কাজ কি? এই ফাংশন সেলের ডেটা একত্রিত করে একটি স্ট্রিং তৈরি করে। এবার দেখো অটোফিল কি? অটোফিল অপশন ব্যবহার করে সেল ডেটা স্বয়ংক্রিয়ভাবে নিজেওভাবে পূরণ করতে পারে, ঠিক আছে। এবার নেক্সট পেজ এসি 259, ঠিক আছে। এক্স নর গেটের ট্রুথ টেবিল সেম কোয়েশ্চেন। মাল্টিপ্লেক্সারের ইনপুট লাইন এবং সিলেকশন লাইনের সম্পর্ক, ঠিক আছে, এটা তোমরা পড়ে নিও এখানে। এই যে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, এন ইজ টু লগ টু এম। মাল্টিপ্লেক্সার কি? মাল্টিপ্লেক্সার যেখানে কি একাধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে। যদি ডিমাল্টিপ্লেক্সার বললে কি তার উল্টো হবে। কম্বিনেশনাল লজিক সার্কিট, যে সার্কিট ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট নির্ধারণ করে এবং মেমোরি ব্যবহার করে না, তাকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলে। এবার দেখো লজিক সার্কিট বানাতে বলছে, এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু সি। তাহলে এখানে তিনটি ইনপুট এ বি সি। দেখো প্রথমে কি বি ডট সি, প্রথমে দেখো বি ডট সির জন্য আমাদেরকে একটা অ্যান্ড গেট তৈরি করতে হবে। তারপর এই যে বি ডট সির যে আউটপুটটা বেরোবে সেটার সঙ্গে এ প্লাস বি অর্থাৎ কি একটা অর গেট তৈরি করতে হবে, তাহলে সেটা এই ফাংশন তার যে আউটপুটটা হবে তাহলে এই এক্সপ্রেশনটা আসবে, ঠিক আছে। তো প্রথমে কি করতে হবে, বি এবং সি ইনপুট নিলাম, একটি অ্যান্ড গেট তৈরি করলাম, এখান থেকে একটা আউটপুট বেরোলো যেটা হচ্ছে বি ডট সি। এটা এইখানে এই গেটে ঢুকলো আর এ ইনপুট ঢুকলো এখানে। তার একটা অর গেট তৈরি হলো, অর গেট তৈরি হওয়ার পর এখানে কি হলো, একটি আউটপুট এলো এফ, ঠিক আছে, এ প্লাস বিসি, ঠিক আছে। প্রমাণ করো। কি বলেছে এখানে? প্রমাণ করতে বলেছে যে এ প্লাস বি ইজ ইকাল টু এ ডট বি হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে কখন কখন সত্য হবে। তাহলে তোমরা টেবিলটা করে নাও। এখানে এ এ যখন জিরো বি যখন জিরো তখন এ প্লাস বি জিরো হয়, এ ডট বি জিরো হয়। এ যখন জিরো বি যখন ওয়ান তখন এ প্লাস বি ওয়ান এবং এ ডট বি জিরো। আবার এ যখন ওয়ান এবং বি যখন জিরো তখন এ প্লাস বি ওয়ান এবং এ ডট বি জিরো। এ যখন ওয়ান বি যখন ওয়ান তখন হচ্ছে এ প্লাস বি ওয়ান এবং এ ডট বি ওয়ান। তাহলে দেখো যখন শুধুমাত্র এ ওয়ান এবং বি ওয়ান হচ্ছে তখন এ প্লাস বি ওয়ান হচ্ছে, এ ডট বি ওয়ান হচ্ছে, তাহলে সেই সময় এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ ডট বি ইকুয়েশনটা সত্য হবে। এই এ যখন সত্যটা কি হবে, এ এবং বি যখন ওয়ান হবে। এবার কি এথারনেটের অসুবিধা দুটি, বেশি ট্রাফিক হলে ডেটা ট্রান্সফার স্থানান্তরের গতি কমে যায়, একাধিক ডিভাইস যোগ করলে নেটওয়ার্ক জটিল হয়ে যায়। প্রোটোকল কাকে বলে? প্রোটোকল হলো নিয়ম এবং প্রক্রিয়ার একটি সেট যা নেটওয়ার্কে ডেটা প্রেরণ এবং গ্রহণের জন্য ব্যবহৃত হয়। রিপিটারের কাজ কি? রিপিটার দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে। ইউআরএল গঠন সেম কোয়েশ্চেন, দেখে নিও এখান থেকে। কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে? ডেটার শর্ত অনুযায়ী সেলগুলোর ফরম্যাট পরিবর্তন করার পদ্ধতি। গোল সিগের কাজ কি? একটি নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ইনপুটের মান পরিবর্তন করা। এবার নেক্সট কোয়েশ্চেন, 220 এর সাইন্টিফিক ফরম্যাট 20 প্লাস ইন্টু 2 to the power 10 to the power 2, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্টার টপোলজির অসুবিধা কি? সহজে নোট যুক্ত করা যায়, একটি ডিভাইস ব্যর্থ হলে পুরো নেটওয়ার্ক প্রভাব পড়ে না, ইত্যাদি। হচ্ছে এইচটিএমএল এর লাইন ব্রেকের কাজ কি? লাইন ব্রেকের কাজ যেমন হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করে লাইন ভাঙা হয়, ঠিক আছে। অথবা এইচটিএমএল এর কন্টেনার ট্যাগ কি? ওই যে ট্যাগের শুরু থাকে এবং শেষ থাকে না, শুরু এবং শেষ থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে ওই তোমার ডিপ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ ইত্যাদি, ন্যাভ ট্যাগ। O2 লেখার সিনট্যাক্স সেম কোয়েশ্চেন। টেলনেট সেম কোয়েশ্চেন, পড়ে নিও তোমরা। মোডেমের কাজ, মোডেম অ্যানালগ সংকেতকে ডিজিটাল এবং ডিজিটাল সংকেতকে অ্যানালগে রূপান্তরিত করে, ঠিক আছে। চ্যানেল ক্যাপাসিটি সেম কোয়েশ্চেন, পড়ে নিও। এই হাইব্রিড নেটওয়ার্ক বিভিন্ন টপোলজির সংমিশ্রণ, ঠিক আছে। এইচটিএমএল এর কমেন্ট এবং পি ট্যাগের কাজ। কমেন্ট কি? এইচটিএমএল ডকুমেন্টে নোট যোগ করে ব্রাউজারে দেখানো হয় না, ঠিক আছে। এবার দেখো প্যারাগ্রাফ হচ্ছে, পি ট্যাগের কাজ কি? প্যারাগ্রাফ তৈরি করা, ঠিক আছে। ডিবিএমএস এ উইক এন্টিটি কি? উইক এন্টিটি এমন একটি সত্তা যা প্যারেন্ট এন্টিটি এর প্রাইমারি কি এর উপর নির্ভরশীল। এবার দেখো ডিসিএল স্টেটমেন্টের কাজ। দুটি ডিসিএল স্টেটমেন্টের মধ্যে একটি গ্র্যান্ড একটি রিভোক। হচ্ছে গ্র্যান্ড কি করে? নির্দিষ্ট অনুমতি প্রদান করে, আর রিভোক কি হচ্ছে নির্দিষ্ট অনুমতি বাতিল করে। ডিবিএ দুটি কাজ সেম কোয়েশ্চেন, পড়ে নিও তোমরা। মেটাডাটা কি? ডেটার বিবরণ। নর্মালাইজেশন কি? নর্মালাইজেশন হলো ডেটাবেস ডিজাইন অপটিমাইজেশন পদ্ধতি যা ডুপ্লিকেশন কমায়, ঠিক আছে। স্কিমা কি? স্কিমা হলো ডেটাবেসের গঠন বা পরিকাঠামো। ইনসারশন অ্যানোমেলি ইনসারশন অ্যানোমেলি কি? অপ্রয়োজনীয় ডেটা ছাড়া নতুন ডেটা যোগ করতে না পারার সমস্যা, ঠিক আছে। ফরেন কি? ফরেন কি এক টেবিল থেকে অন্য টেবিলে প্রাইমারি কিকে নির্দেশ করে। এমএস অ্যাক্সেসে ফর্মের কাজ, ডেটা ইনপুট এবং ভিউ করা যায়, ঠিক আছে।
কোয়ারি কেন ব্যবহার করা হয়? ডেটাবেস থেকে নির্দিষ্ট ডেটা অনুসন্ধান বা ফিল্টার করার জন্য, মানে খুঁজে বের করার জন্য কোয়ারি ব্যবহার করা হয়। মেমো ডেটা টাইপ কি? লম্বা টেক্সট বা নোট সংরক্ষণ করার জন্য। এবারে এমএস অ্যাক্সেসের রিলেশনের ধরন কি? ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি ইত্যাদি। এবার দেখো রিপোর্ট ভিউ এর নামগুলি দেখো, বিভিন্ন রিপোর্ট ভিউ, ডিজাইন ভিউ, লেআউট ভিউ, প্রিন্ট প্রিভিউ ইত্যাদি। নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি, সেম কোয়েশ্চেন। এটা হচ্ছে এসি 276 পেজ, ঠিক আছে। এবারে বেসিক লজিক গেট ব্যবহার করে এক্সর গেট, বেসিক লজিক গেট ব্যবহার করে সেই এক্সর গেট ব্যবহার তৈরি করার জন্য বেসিক তোমার কী কী গেট এখানে ব্যবহার করা হয়েছে? অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে, নট গেট ব্যবহার করা হয়েছে এবং অর গেট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তোমরা দেখে নিও এখান থেকে। এবার দেখো 4:1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম, সেম কোয়েশ্চেন আগেও ছিল। 2:4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, সেম কোয়েশ্চেন। ডিমাল্টিপ্লেক্স আর ডিকোডারের পার্থক্য, সেম কোয়েশ্চেন আবারও। অল্টারনেট কি? অল্টারনেট কি হলো একটি রিলেশন এর সম্ভাব্য ক্যান্ডিডেটস কি এর মধ্যে যেটি প্রাইমারি কি নয়, ঠিক আছে। হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য। হাফ ডুপ্লেক্স কি? ডেটা এক সময় একদিকে যায়। ফুল ডুপ্লেক্স কি? ডেটা উভয় দিকে একসঙ্গে যায়। অ্যানালগ সিগন্যালে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে সিগন্যালের চক্রের সংখ্যা, ঠিক আছে। স্টার্ট এবং স্টপ বিট, সিরিয়াল কমিউনিকেশনে ডেটা পাঠানো শুরু এবং শেষ নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। এবারে কি বলছে দেখো, ইউআরএল এর সম্পূর্ণ নাম ইউনিফর্ম রিসোর্স লোকেটার, সার্চ ইঞ্জিন গুগল, বিং ইত্যাদি। ehow.com। গেটওয়ে এবং ব্রিজের মধ্যে পার্থক্য। গেটওয়ে কি? দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করে। আর ব্রিজ কি? একই ধরনের নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা স্থানান্তর করে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেটওয়ার্কের মাস টপোলজিতে কম্পিউটার কত সংখ্যক, এখানে কত হবে, ঠিক আছে, লিখে দিচ্ছি দেখো। কতগুলি কম্পিউটার থাকলে কতগুলি কম্পিউটার থাকলে লিঙ্কের জন্য কতগুলি কেবিল দরকার? এখানে হবে উত্তর হবে এম, ঠিক আছে। HTML এ কোনো টেক্সটকে ওয়েব পেজের মধ্যবর্তী স্থানে নেওয়ার সিনট্যাক্স টেক্সট অ্যালাইন সেন্টার। ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউট, সাইজ, কালার। HTML এ কন্টেনার ট্যাগ, সেম কোয়েশ্চেন। HTML এ দুটি এমটি ট্যাগ, বিআর এবং ইমেজ। HR ট্যাগের কাজ কি? হরাইজন্টাল লাইন তৈরি করে, এই যে হরাইজন্টাল লাইন, ঠিক আছে। মার্ক ট্যাগের কাজ কি? টেক্সট বা ইমেজকে স্ক্রল করার জন্য ব্যবহৃত হয়, মানে চলমান করে। রিলেশনের কার্ডিনালিটি কি? একটি রিলেশনের রোজ এর সংখ্যা, ঠিক আছে। মেটাডাটা, ডেটার বিবরণ। র্যান্ড ফাংশনের কাজ 0 এবং 1 এর মধ্যে র্যান্ডম কোনো সংখ্যা জেনারেট করা, ঠিক আছে। স্কোয়ার্ড ফাংশনের কাজ কি? কোনো সংখ্যার বর্গমূল বের করা। টেক্সট এবং মেমো ডেটা টাইপের মধ্যে পার্থক্য কি? সর্বাধিক 255 অক্ষর ধরে টেক্সটের মধ্যে। মেমো কি হচ্ছে? দীর্ঘ টেক্সট সংরক্ষণ করতে পারে। ইমেজ অ্যাক্সেসের শো টেবিল ডায়লগ বক্সের কাজ একটি কোয়ারি তৈরি করতে টেবিল বা কোয়ারি সিলেক্ট করতে দেয়, ঠিক আছে। নেক্সট পেজ AC 328 4:1 মাল্টিপ্লেক্সার, সেম কোয়েশ্চেন পড়ে নিও তোমরা, দেখে নিও। ডিকোডারের কাজ কি? ডিকোডারে কি? n সংখ্যক ইনপুট সিগন্যালকে 2n সংখ্যক ইউনিক আউটপুটে তৈরি করে। এবার 2n টা এরকম হবে, ঠিক আছে। নর গেটের ব্যবহার করে অ্যান্ড গেট, সেম কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। 1:4 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল তোমরা দেখে নিও এখান থেকে। এবার দেখো চ্যানেল ক্যাপাসিটি, একটি চ্যানেল দ্বারা নির্দিষ্ট সময়ে সর্বাধিক ডেটা ট্রান্সফার করার ক্ষমতা, এটি শ্যাননস থিওরেম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। রিপিটারের কাজ কি? রিপিটার হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা দুর্বল সিগন্যালকে পুনরায় শক্তিশালী তৈরি করে ডেটা ট্রান্সমিশন বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। এসটিপি এবং ইউটিপির ফুল ফর্ম কি? এসটিপি কি? শিল্ডেড টুইস্টেড পেয়ার, হচ্ছে ইউটিপি কি? আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, ঠিক আছে। ইউআরএল এর অংশ এবং তাদের নামগুলি, যেমন হচ্ছে প্রোটোকল, যেমন HTTP, HTTPS। ডোমেন তোমার কি হচ্ছে কি? ওই যে .com, .in, এইটা ডোমেন নেম, ঠিক আছে। না তো ওই Amazon.com, Flipkart.com এগুলি ডোমেন নেম। পাথ হচ্ছে তোমার কি? ওই তোমার ওই যে স্ল্যাশ ফোল্ডার, স্ল্যাশ ফাইল .html এরকম টাইপের থাকে। কোয়ারি স্ট্রিং, এই যে এটা দেখে নাও। www এর সুবিধা, ডেটা এবং রিসোর্স শেয়ারিং সহজ হয়। বিশ্বের যে কোনো জায়গা থেকে তথ্য পাওয়া যায়। ইমেলের সিসি এবং BCC এর মধ্যে পার্থক্য, সেম কোয়েশ্চেন। HTML ওটু লেখার পদ্ধতি, সাব ট্যাগ ব্যবহার করতে হয়। টাইটেল ট্যাগের কাজ, টাইটেল ট্যাগের মাধ্যমে ওয়েব পেজে, অর্থাৎ তোমার যে ওয়েব পেজটি, তার ওয়েব ব্রাউজারের মধ্যে টাইটেলটা শো হয়, ঠিক আছে। HTML এ TH ট্যাগের কাজ, টেবিলের হেডার তৈরি করে। HTML এ কলস্প্যান অ্যাট্রিবিউট, কলস্প্যান ব্যবহার করে একটি সেলকে একাধিক কলমের সাথে একত্রিত করা যায়। ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউট, কালার, সাইজ। ডিবি এর প্রধান কাজ, সেম কোয়েশ্চেন। মডেল কি? এন্টিটি রিলেশনশিপ মডেল একটি ডেটাবেস ডিজাইন টুল যা এন্টিটি এবং তাদের
মধ্যে সম্পর্ক হচ্ছে চিত্রিত করে। অল্টারনেট কি? সেম কোয়েশ্চেন। এমএস এক্সেলে ডেটা ফিল্টারিং এটা কি? ডেটা ফিল্টারিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী ডেটা নির্বাচন এবং প্রদর্শন করা যায়। মেমো ডেটা টাইপের কাজ কি? দীর্ঘ টেক্সট সংরক্ষণ করা যায়। এমএস অ্যাক্সেসের একটি অবজেক্টে 4টি অবজেক্ট, সরি এখানে 4টি অবজেক্ট হবে, ঠিক আছে? 4টি অবজেক্ট, টেবিল, কোয়ারি, ফর্ম, রিপোর্ট। নেক্সট দেখো 317 এসিড 379 পেজ, নট গেটেড টু টেবিল কি? দেখো জিরো হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিমেন্ট। জিরো যদি ইনপুট হয়, ওয়ান হচ্ছে আউটপুট, ওয়ান ইনপুট হলে জিরো আউটপুট, ঠিক আছে? ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করো। দেখতে পাচ্ছ এখানে তোমরা টু লেভেল সার্কিট। এটি এমন একটি লজিক্যাল সার্কিট যেখানে দুটি স্তরে গেট থাকে, যেখানে হচ্ছে প্রথম স্তরে অ্যান্ড এবং দ্বিতীয় স্তরে অর গেট থাকে। এবারে কি বলেছে দেখো, ডেটা সিলেক্টর বা ডেটা সিলেক্টরকে মাল্টিপ্লেক্সার বলা হয় কেন? আগেও পড়েছো, আগেও তোমরা এই পিডিএফ এর মধ্যে পড়েছো, তোমরা পড়ে নিও। সেকেন্ড কোয়েশ্চেন, কেন চ্যানেল ক্যাপাসিটি, এই যে বিট রেট বড রেটের মধ্যে সম্পর্ক কি? এই যে দেখতো বিট রেট ইজ ইকুয়াল টু বড রেট ইন্টু নাম্বার অফ বিটস পার সিম্বল, ঠিক আছে? হাফ ডিপ্লেস এবং ফুল ডিপ্লেসের মধ্যে পার্থক্য। সেম কোয়েশ্চেন। এফডিডিআই এর ফুল ফর্ম, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস। আইএসপি কি হচ্ছে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। বিএসএনএল, জিও ইত্যাদি। দুটি সার্চ ইঞ্জিনের নাম কি? গুগল, ইয়াহু, বিং ইত্যাদি। এই যে আইপি অ্যাড্রেসের ক্লাস কি? ক্লাস হচ্ছে এটি ক্লাস সি এর অন্তর্গত, ঠিক আছে? ডিএনএস কি? ডিএনএস কি? ডোমেন নেম সিস্টেম। এটি হচ্ছে কি? ইন্টারনেটের ডোমেন নামকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করার পদ্ধতি, ঠিক আছে? ইন্টারনেট এবং এটা ইন্টারনেটের মধ্যে পার্থক্য। ইন্টারনেট কি? পাবলিক নেটওয়ার্ক যা সারা বিশ্ব জুড়ে সংযোগ প্রদান করে। ইন্টারনেট কি? একটি প্রাইভেট নেটওয়ার্ক যা কেবলমাত্র একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? মোডেমের কাজ কি? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল এবং ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করা। এইচটিএমএল ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড, ইমেজ যোগ করা। সিনট্যাক্স কি? ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজ ডট জেপিজি দাও, হয়ে যাবে। তোমার যে ইমেজের ফাইলটি থাকবে সেটা দাও। মার্ক ট্যাগের কাজ কি? যে কোনো টেক্সট বা কন্টেন্টকে স্ক্রল করা বা চলমান করা। টিডি এবং টিএসটি এর মধ্যে, টিডি হচ্ছে কি? টেবিলের ডেটা সেল এবং টিএইচ হচ্ছে কি? টেবিলের হেডার। এমটি ট্যাগ কি? বিআর ট্যাগ এবং ইমেজ ট্যাগ ইত্যাদি। মেটা ডেটা কি? ডেটার তথ্য বা বিবরণ, ঠিক আছে? এবার দেখো এনটিটি এনটিটি কি? এনটিটি হলো বাস্তব জগতের কোনো বস্তু বা ধারণা, ঠিক আছে? 1:1 রিলেশনশিপ, একটি ব্যক্তি এবং তার পাসপোর্টের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এমএস এক্সেল 2007 এ ফাইল এক্সটেনশন .xlsx, ঠিক আছে? টাকা পয়সা সংক্রান্ত তথ্য সঞ্চয়ের জন্য সেল ডেটা টাইপ কি? কারেন্ট হচ্ছে সেটা কিভাবে কারেন্ট ফরম্যাটে ব্যবহার করা হয়, ঠিক আছে? এমএক্স এক্সেসে তোমার লুকআপ উইজার্ডের কাজ কি? একটি ড্রপ ডাউন লিস্ট তৈরির জন্য ব্যবহৃত হয় যা ব্যবহারকারীকে হচ্ছে পূর্ব নির্ধারিত ডেটা থেকে একটি মান নির্বাচন করতে দেয়। ইয়েস বা নো ডেটা টাইপ। ইয়েস বা নো ডেটা টাইপ ব্যবহার করা হয় বাইনারি তথ্য সঞ্চারের বা সরি তথ্য সঞ্চয়ের জন্য, যেমন ট্রু বা ফলস বা ইয়েস বা নো, ঠিক আছে? তো এই ভিডিওতে তোমরা সমস্ত এসএকিউ অর্থাৎ দুয়ের দাগের উত্তরগুলি দেখতে পেলে। পরবর্তী ভিডিওতে তোমরা সমস্ত বড় ও সির দাগের কোশ্চেনগুলির উত্তর দেখতে পাবে।